এইটা হচ্ছে একটা গিফটের শাড়ি। দুবাইয়ের একটা শেখ একটা ফ্রেন্ড আছে, সো ও আর কি গিফট করেছে। প্রাইস তো আসলে বলা যাবে না, আমি পড়েছি তার মানে মাস্টার এক্সপেন্সিভ। বিয়ে তো আমি করতে চাই, ভেবেছিলাম সালমান খানের মতো হবে, কিন্তু ভাবলাম যে না, এখন দুবাই শেখটে একটু রিচ পলিটিশিয়ান, আনম্যারিড হতে হবে, ওয়াইফ থাকা যাবে না। ভবিষ্যতে তো নিজেরই এমপি মন্ত্রী হওয়ার ইচ্ছা আছে, বিয়ে করে কি করব, একা থাকি। প্রেমে তো অনেক এমপি মন্ত্রী থেকে প্রপোজাল তো সব নায়িকারাই পায়, সো আমিও পেয়েছি, নায়িকা হওয়ার আগে থেকেই পেয়েছি, বাট অ্যাকসেপ্ট করি নাই। সংখ্যা তো আসলে যারা চলে গেছে তাদের সংখ্যা গুণে আর লাভ কি বলেন? হ্যাঁ, গত সরকারের আমলে, কারণ আমি তো হচ্ছে ছোট থেকেই তো এই সরকারকেই দেখছি, 17 বছর হলো, 16-17 বছর হলো, তো আগের সরকারের তো প্রশ্ন আসে না, তাই না? মিলিয়ে ঝিলিয়েছিল যা করে সবাইকে, কখনো তো হুমকি ধামকি, কখনো সুইটলি, অনেক টাইপের। এনজয় তো করার আসলে কিছু নাই, তাদের কথা আর কি এনজয় করবো বলেন? ভয় কাজ করতো ভিতরে যে রিজেক্ট করে দিচ্ছি, না জানি কি করে ফেলে। তারা তো আসলে অনেক বিশাল নায়িকা, আসলে ওই রকম অফার আমি জানি না, বাট আমাকে ইনডাইরেক্টলি করেছে, ডিরেক্টলি না। ইনশাল্লাহ আমার আর 4-5টা সিনেমার সেন্সর হয়ে আছে, খুব রিসেন্ট ছবিগুলো আসবে, আর ওই ছবিগুলো হচ্ছে কমার্শিয়াল, ফুল কমার্শিয়াল মুভি। হ্যাঁ, ইনশাল্লাহ এই বছর, সামনের বছর ছবি রিলিজ হবে। আসলাম ভাইয়ের 2টো মুভি করেছি আমি, একটা হচ্ছে আমার সিদ্ধান্ত, একটা সমাধান। সমাধান যে মুভিটা, ওটা হচ্ছে একটু কমেডি রোম্যান্স টাইপের একটা মুভি, রোম্যান্টিক কমেডি মুভি। আর আমার সিদ্ধান্ত যে মুভিটা, ওটার মধ্যে হচ্ছে আমি অ্যাকশন টাইপের একটু কাজ করেছি আর কি। ওর মধ্যে একটু ভিন্ন চরিত্র, যেমন বসন্ত বিকালে সবাই কান্নাকাটি করতে দেখেছে, খুবই সুইট অ্যান্ড খুব কিউট একটা মেয়ে। আর এই যে আমার সিদ্ধান্ত মুভিতে হচ্ছে একটু রাফ অ্যান্ড টাফ আর কি, আমি যেরকম আর কি বেসিক্যালি। না, মিডিয়াতে তো আমি ছাড়ার জন্য আসিনি, মিডিয়াতে আসতে আমি অনেক কাঠখড় পুড়িয়েছি। যেমন আমি ফ্যামিলিগতভাবে আমি অ্যাপ্রিসিয়েশন পাইনি, আমার মা ছাড়া আমি ফ্যামিলিগতভাবে অ্যাপ্রিসিয়েশন পাইনি। ইভেন আমি প্রেম করছি, আমার বয়ফ্রেন্ড ধরেন যে XY যেই হোক, সেও কোনো দিন না আমাকে বলে নাই যে তুমি মিডিয়াতে কাজ করো, উল্টা বলছে তুমি কাজ করলে আমি তোমার সাথে নাই। তাদের ক্যারিয়ার ঠিক থাকবে, বাট আমি ক্যারিয়ার মেক করতে পারবো না। মিডিয়া আমার ফার্স্ট লাভ, আমি লাস্ট পর্যন্ত যতদিন বেঁচে আসছি আলহামদুলিল্লাহ, যতদিন বাংলাদেশে আছি আমি কাজ করে যাব মিডিয়াতে কোনো না কোনোভাবে। সেটা যে শুধু মুভি করতে হবে বা নাটক করতে হবে বা গান গাইতে হবে এমন কোনো কথা নেই। পুরা মিডিয়াটাই তো আমার একটা ঘর, একটা জায়গা, আমার আপন জায়গা। এইটা হচ্ছে একটা গিফটের শাড়ি, হ্যাঁ, দুবাই থেকে। আমার দুবাইয়ের একটা শেখ একটা ফ্রেন্ড আছে, সো ও আর কি গিফট করেছে। হিন্দি, তারপর অ্যারাবিক মিক্সড, বাংলা, এই তো। প্রাইস তো আসলে বলা যাবে না, আমি পড়েছি তার মানে মাস্টার এক্সপেন্সিভ, তা আবার দুবাই থেকে নেওয়া সেই ফ্রেন্ড গিফট করেছে। বিয়ে তো আমি করতে চাই, কিন্তু বিয়ের মতো তো পাত্র পাচ্ছি না, আপনারা খুঁজেন না। এখন তো ভেবেছিলাম সালমান খানের মতো হবে, কিন্তু ভাবলাম যে না, এখন দুবাই শেখ টেক, তারপরে হচ্ছে একটু রিচ পলিটিশিয়ান, এরকম হয় শেখ নাহলে পলিটিশিয়ান, কেউ যারা ভবিষ্যতে আপকামিং চলে গেছে তারা না, কিন্তু আবার আনম্যারিড হতে হবে, ওয়াইফ থাকা যাবে না। দুবাই তো আসলে আমি সবসময়ই যাই আসি, প্রস্তাব পাওয়ার কিছু নাই। আমি তো চাই আমাকে আমেরিকা থেকে, কানাডা থেকে, লন্ডন থেকে প্রস্তাব আসুক। দুবাই তো আমি নিজের টাকা দিয়েই যাই না, আমি থাইল্যান্ড আর পছন্দ করি না, আমি দুবাই পছন্দ করি। হ্যাঁ, এটা দুবাই গোল্ড, রাইট, আই লাভ গোল্ড। না, এটা আমি কিনেছি। না, আমি যদি স্বর্ণের পরিমাপ বলি আমাকে দুদক ধরবে, বলা যাবে না। ওই যে শেখ মাহারা, এটা অনেকেই বলেছে। আচ্ছা, সে না হয় দুবাইয়ের, আমি বাংলাদেশের, সমস্যা কি? বাংলাদেশের শুভা মেয়েরা হবো কেন?